হ্যালো গাইজ, আজকে আমরা আবারও চলে এসেছি এবিটিএ লাইফ সায়েন্সের একটা সলিউশন নিয়ে। দেখা যাক কিভাবে করা যায়। তাহলে প্রথমেই যে জিনিসটা বলেছে দেখো, তাহলে বিভাগ কয়ে কি বলেছে, বলছে নিচের কোন জোটটি সঠিক। তাহলে নিচের কোন জোটটি সঠিক কিভাবে আমরা বের করব দেখি। বলছে গুরু মস্তিষ্ক দীর্ঘ সময় রক্ষা করে না, গুরু মস্তিষ্ক না লঘু মস্তিষ্ক করে। হাইপোথ্যালামাস বুদ্ধি আবেগ নিয়ন্ত্রণ করে, এটাও করে না। তারপরে বলছে কি লঘু মস্তিষ্ক দিয়ে তাপমাত্রা, এটা হাইপোথ্যালামাস করে। সুষুম্না শীর্ষক হৃদস্পন্দন ও খাদ্যের গলাধকরণ, হ্যাঁ সুষুম্না শীর্ষক হচ্ছে হৃদস্পন্দন আর খাদ্যের গলাধকরণ করে। তাহলে এই অপশনটা হচ্ছে ঠিক হবে। তার মানে কোন অপশনটা ঠিক হবে? ডি। তারপরটা কি বলেছে দেখো, বলছে যে নিচের কোনটি এডিএইচের কাজ। এডিএইচের কাজ বলছে উপধমনিতে সংকুচিত করে রক্তচাপ বাড়ায়, হ্যাঁ আমরা জানি এই জন্য থেকে কি বলা হয়, ভেসোপ্রেসিন বলা হয়। তার মানে আর বাকিগুলো দেখতেই যাবো না, এটা দিয়ে দেবো। নেক্সট তারপর একটা কি বলেছে দেখি। তারপরটা কি বলেছে দেখো, বলছে নিচের কোনটি অ্যাকশন গঠনের সংক্রান্ত বৈশিষ্ট্য নয়। অ্যাকশন একটাও থাকে, বিহারি পর্বও থাকে, ওয়ান কোষে থাকে। নিজল দানা তাহলে নয়, তাহলে নিজল দানা অ্যান্সার, এটা কোষ দেহে থাকে। নেক্সট এরপর যেটা দেখবো দেখো, অ্যামাইটোসিস কোষ বিভাজনের সঠিক পর্যায়ক্রম কোনটি বা সঠিক শনাক্তকরণ বৈশিষ্ট্য কোনটি। কি বলছে যৌন জনন জীবের, যৌন জনন তো অ্যামাইটোসিস দেখাই যায় না। নেক্সট আরেকটা বলছে কি এটিকে পরোক্ষভাবে বিভাজন বলা হয়। পরোক্ষ বিভাজন এটা তো নয়। তারপরে এটা প্রত্যক্ষ বিভাজন। ক্রোমোজোমের বেমতন্তু গঠিত হয়, ক্রোমোজোমের বেমতন্তু তো গঠিত হয় না। বলছে শনাক্তকরণ বৈশিষ্ট্য কোনটা। এরপর বলছে ক্রোমোজোম ও বেমতন্তু গঠিত হয় না, হ্যাঁ এটাই ক্রোমোজোম ও বেমতন্তু গঠিত হয় না। নেক্সট তারপরটা কি বলেছে দেখো, তারপরটা ম্যাচিং দিয়েছে, বাট এই ম্যাচিংটা একটা এমসিকিউর ম্যাচিং। তাহলে আমরা দেখে নেবো কোনটার সাথে কাজ। সিএসএফ তাহলে এটা অভিঘাত রূপে কাজ করে। তারপরে মেনিনজেস হচ্ছে এইটা, তাহলে এইটা তার মানে 1 3 2 1, তার মানে দেখো বিয়ের অপশনটা আছে। নেক্সট এরপর যেটা দেখবো আমরা, দেখো কি দেখবো এরপর, বলছে সঠিক পর্যায়ক্রম কোনটা। বহু বিভাজন হাইড্রা করে না, সে খণ্ডীভবন করে। তারপরে বলেছে দেখো বা কোরকোদ্গম বলতে পারি আমরা। হাইড্রা কিন্তু দুটো দেখতে পাওয়া যায়, যেমন খণ্ডীভবনে দেখতে পাওয়া যায়, কোরকোদ্গম মেনলি তোমাদের বইয়ে কোরকোদ্গম আছে। নেক্সট খণ্ডীভবন স্পাইরোগাইরা, হ্যাঁ খণ্ডীভবন স্পাইরোগাইরা, আর বাকিগুলো আমরা দেখতেও যাবো না। গিনিপিকে দ্বিসংকর জননে F2 জনুতে বলছে এরকম দুটো জিনোটাইপ আছে, তো তাদের থেকে কতগুলো গ্যামেট তৈরি হবে। তাহলে আগে দেখে নিই, এইটা থেকে দেখো না কটা গ্যামেট তৈরি হবে, এটা থেকে কটা গ্যামেট তৈরি হবে। আমরা বলেছি দেখো এটাও একটা বিজোড়, মানে বিজোড় বলতে এটা বুঝে নাও একটা ক্যাপিটাল একটা স্মল, তার মানে এটা একটা পার্ট, এটা একটা অ্যালিল, আর তারপরে দেখো আর একটা অ্যালিল, চার দুটোই হচ্ছে হেটার অবস্থায় আছে। হেটার অবস্থায় থাকলে সূত্রটা কি হয়, টু টু দি পাওয়ার এন। টু টু দি পাওয়ার এন মানে এটা হেটারও কতগুলো অ্যালিল আছে, তার মানে এখানে কটা দুটো অ্যালিল আছে, তাহলে টু দি পাওয়ার কত 2, তাহলে টু দি পাওয়ার 2 মানে কত 4। আর এখানে দেখো হেটারো পার্ট একটাও নেই, তাহলে এটা সূত্র মনে রাখবে টু দি পাওয়ার এন। তাহলে টু দি পাওয়ার এন মানে কি বললাম, এন মানে কি হচ্ছে হেটারো অ্যালিল নাম্বারটা, হেটারো অ্যালিল তো একটাও নেই, তাহলে টু দি পাওয়ার 0, আর টু দি পাওয়ার 0 মানে আমরা কত জানি 1 হয়। তাহলে দেখো এটা থেকে কটা বেরোলো 4টা, এটা থেকে কটা বেরোলো 1টা, তাহলে অনুপাত কত হবে 4:1। তারপরটা দেখবো আমরা, দেখো বলছে মানুষের ক্ষেত্রে সঠিক নির্বাচনটি করো। বলছে কি আমাদের বলছে ডিম্বাণু স্বাভাবিক ক্রোমোজোম বিন্যাস 22 প্লাস XX, না এটা তাহলে 24 হয়েছে। আমরা জানি ডিম্বাণু মানে হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েড মানে কটা থাকবে 23টি থাকবে। এরপর দেখো ডিম্বাণু স্বাভাবিক ক্রোমোজোম বিন্যাস 22A প্লাস Y, ডিম্বাণু তো Y থাকে না X থাকে। নেক্সট বলছে ডিম্বাণু স্বাভাবিক ক্রোমোজোম বিন্যাস 22A প্লাস X, তারপরটা বলছে দেখো ডিম্বাণু স্বাভাবিক XY, এটা তো হবে না, তাহলে কোনটা অপশন দেবো, সিটা দেবো। নেক্সট এরপর যেটা বলেছে দেখো, তারপরে বলেছে হিমোফিলিক পুত্র স্বাভাবিক কন্যা রয়েছে, হিমোফিলিক পুত্র রয়েছে আর স্বাভাবিক কন্যা রয়েছে, তাদের ক্ষেত্রে পিতার সম্ভাব্য জিনোটাইপ, তাদের ক্ষেত্রে পিতার সম্ভাব্য হিমোফিলিক পুত্র যখনই আছে, তার মানে আমাকে ভেবে নিতে হবে। তাহলে হিমোফিলিক পুত্র যখন আছে, এই পুত্রর দেহে রোগটা তখনই আসতে পারে যদি মা বাহক হতে পারে বা আক্রান্ত হতে পারে, আর স্বাভাবিক কন্যা তখন আসবে বাবা যদি স্বাভাবিক হয়। তার মানে আমরা দেখে নেবো তাহলে এইটা বাবার ক্ষেত্রে, মায়ের ক্ষেত্রে আমরা প্রথমে যে জিনিসটা দেখবো হয় বাহক বা আক্রান্ত খুঁজবো, তাহলে বাহক আছে আর বাবা স্বাভাবিক আছে, তাহলে দেখো এই অপশনটা দেবো আমরা। নেক্সট পার্থেনিয়াম বহিরাগত, তা কি বলছে আমাদের দেশে পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি, এটি যেখানে জন্মায় সেখানে অনেক দেশীয় প্রজাতির উদ্ভিদ বাঁচতে পারে না। এটি ডারউইনের তত্ত্বের প্রতিপাদ্য বিষয় কোনটি। তাহলে ডারউইনের প্রতিপাদ্য বিষয় কোনটি, এখানে আমরা দেখে নেবো কি আন্তঃপ্রজাতির সংগ্রাম। কেন বাইরে থেকে এসেছে, যখন আলাদা দুটো প্রজাতির মধ্যে হয় তখন সেটা আন্ত, আর যখন একই প্রজাতির মধ্যে হয় তখন সেটাকে বলা হয় অন্ত। এরপরে দেখবো যে নেক্সট বলেছে সমসংস্থকের বৈশিষ্ট্য শনাক্ত করতে বলেছে। আমরা জানি সমসংস্থ মানে গঠনগত কি কার্যগত আলাদা, আগে সেটা খুঁজো। বলছে গঠনগত ভিন্ন, তাহলে এটা হবে না, গঠনগত একই হবে। তারপরটা কি বলেছে কার্যগত ভিন্ন, গঠনগতভাবে এইটাও কি বলছে দেখো কার্যগত ভিন্ন, উৎপত্তি আর কার্যগত, উৎপত্তি তো হবে না কারণ উৎপত্তি মানে সমসমস্ত, তাহলে এটাও হবে না। তারপরটা কি বলেছে দেখো, তারপরে বলছে গঠনগত কার্যগত দুটো, এটাও তো হবে না। তারপরটা কি বলেছে উৎপত্তি এবং গঠনগতভাবে অভিন্ন, এটাই তো চাইছিলাম, গঠন উৎপত্তিগতভাবে অভিন্ন আর কার্যগতভাবে ভিন্ন, তার মানে কি সেটা সমসমস্ত। তাহলে অ্যান্সার কোনটা দেবো, অ্যান্সার দেবো আমরা ডি। অ্যান্সার কাকে দেবো আমরা, ডি কে।
তাহলে আমরা দেখে নেবো তারপরে কোশ্চেনটা। বলছে মৌমাছির ওয়াগল নৃত্য করে তা স্থির করো। বলছে ওয়াগল নৃত্য কেন করে? আমরা জানি খাবারের জন্য। তাহলে খাবারটা কোনখানে আছে দেখো, দেখো খাবারটা কোনখানে আছে, এ তো খাবার নেই, বি তো খাবার নেই, সি তে খাবার আছে। দেখো তার মানে অপশন কোনটা দেবো? সি কে দেবো। নেক্সট, নিচের কোনটি বায়োস্ফিয়ার রিজার্ভের সম্পর্কিত সঠিক তথ্য? তাহলে বায়োস্ফিয়ার রিজার্ভের সঠিক তথ্য, তাহলে আমরা জানি বাস্তুতন্ত্র সংরক্ষণের সঙ্গে স্থানীয় মানুষ এবং অন্যান্য জীব সম্প্রদায়ের সংরক্ষণ করা। হ্যাঁ, এটা কিন্তু হতে পারে। কেন বলছি? কারণ আমরা জানি আমাদের যে বায়োস্ফিয়ার রিজার্ভ তার 3টে পার্ট হয়, কোর, বাফার, ট্রানজিশন। আর ট্রানজিশন কিন্তু স্থানীয় মানুষ থেকে, তার মানে কিন্তু এটা হতে পারে। বাকি অপশনগুলো তো আমরা দেখিনি। জাতীয় অভয়ারণ্য, বায়োস্ফিয়ার এটা তো অন্তর্গত, তার মানে এটা আমরা দেবো না। বাস্তুতন্ত্র সংরক্ষণ স্থানীয় মানুষের উপস্থিত এবং অংশগ্রহণ অনুমোদিত নয়, এটা তো ভুল, কারণ আমাদের ট্রানজিশন অঞ্চলে তো থাকে মানুষ, তাহলে এটা ভুল, এটা ভুল, কিন্তু এটা ভুল। তারপর বলছে কি এর আকার সাধারণত একটি অভয়ারণ্য থেকে ছোট নাও হতে পারে, বড় হতে পারে বা সমানও হতে পারে, তো এটা ভুল, এটা দেবো না। তাহলে কোনটা দেবো? এর অপশনটাকেই দেবো। নেক্সট, এরপর দেখো কি বলছে, নিচের কোন জোটটি সঠিক নয়? সঠিক নয় বলেছে। দেখো প্রথমটা সঠিক, তারপরটাও সঠিক, তারপরটাও সঠিক। সঠিক নয়, গ্রিন হাউস গ্যাস তো ইউট্রোফিকেশনের সাথে সম্পর্কিত নয়। এটা কার সাথে? বায়ু দূষণের সাথে, তাহলে এটা ভুল। এটা জল দূষণের সাথে, তাহলে এটা ভুল। নেক্সট বলছে বায়ুতে পরাগরেণু ছত্রাকের পরিমাণ এগুলো বেড়ে গেলে কি হয়? অ্যাজমা হয়। কি হয়ে যায়? অ্যাজমা হয়। নেক্সট, এরপর যেটা দেখবো আমরা, এরপর দেখো আমরা যে ড্যাশপূরণ দিয়েছে, বলছে তোমার হ্যাঁ বনচাঁড়ালের যে বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়েছিল তা কোন ধর্মের প্রমাণ? সংবেদনশীলতা। কি লিখবো আমরা? সংবেদনশীলতা। সংবেদনশীলতা, মনে রাখবে এটা, সংবেদনশীলতা। নেক্সট, ড্যাশ অণুর কুণ্ডলিত অংশ হচ্ছে ক্রোমোজোম, তাহলে এখানে লিখবো ডিএনএ। আমরা জানি ডিএনএ অণুর কুণ্ডলিত অংশই হচ্ছে ক্রোমোজোম। বীজের কুঞ্চিত বৈশিষ্ট্যটা হচ্ছে প্রচ্ছন্ন। কি বলবো? এটা প্রচ্ছন্ন, মনে রাখবে এটা। আধুনিক ঘোড়ার কত নম্বর এটা হচ্ছে খুঁড়ে পরিণত হয়েছিল? 3 নম্বর আঙুলটা। বায়ু দূষণের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাধি হচ্ছে কি? এটা অনেক ব্যাধি হতে পারে, ক্যান্সারও হতে পারে, তাছাড়া এছাড়াও আমাদের অনেক রয়েছে, ব্রঙ্কাইটিস, অ্যাজমা, এগুলো সব লিখে দিবে। কি বললাম? তাহলে আমরা এটাকে অ্যাজমা লিখে রাখছি, মনে রাখবে অ্যাজমা হবে, হাঁপানি হবে, অ্যাজমা। নেক্সট, এরপর যেটা দেখব, নমুনা এত ডিগ্রি সেলসিয়াস যদি সংরক্ষণ করা হয় নাইট্রোজেনে, তখন তাকে কি বলে? ক্রায়ো সংরক্ষণ। কি বলা হয়? ক্রায়ো সংরক্ষণ, মনে রাখবে, ক্রায়ো সংরক্ষণ। তারপরে কি বলেছে দেখো, এবার বলছে তারপরে কি বলেছে পাঠটাকে আমরা দেখবো একটু। দেখো তারপরে পাঠটাকে কি বলেছে, তাহলে কি বলেছে? বহুমূত্র রোগে অত্যাধিক পরিমাণে লঘুমূত্র, হ্যাঁ সেটা তো লঘুই বের হবে এবং সেটা বেশি পরিমাণে বের হয়, এবং সেটাই তার মানে কি আছে? তাহলে ঠিক আছে এটা। নেক্সট, প্রতিটি নিউক্লিওসাইডে নাইট্রোজেনযুক্ত ক্ষার আর ফসফরিক অ্যাসিড থাকে। নাইট্রোজেনযুক্ত ক্ষার আর ফসফরিক অ্যাসিড, আবার নিউক্লিওসাইড বলেছে, সরি নিউক্লিওসাইড বলেছে। সাইড মানে তো ফসফরিক অ্যাসিডও থাকবে, নাইট্রোজেন ক্ষার থাকবে, পেন্টোজ শর্করা থাকবে, কিন্তু ওটা নেই, তার মানে এটাকে আমরা কি বলবো? এটা ভুল বলবো। মানুষের ক্ষেত্রে মহিলাদের সর্বদা হেমোগ্যামেটিক, হ্যাঁ ওরা হোমোগ্যামেটিক হয়, আর পুরুষ সর্বদা হেটেরোগ্যামেটিক হয়, কারণ একজন এক্স এক্স হলে হোমোগ্যামেটিক, এক্স ওয়াই হলে হেটেরোগ্যামেটিক, তার মানে এটা পুরুষের থেকে পুরুষ হেটেরোগ্যামেটিক, আর মহিলা হচ্ছে হোমোগ্যামেটিক। নেক্সট বলছে বাষ্পমোচনের হার হ্রাস করার জন্য ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তর হয়, এটাও তো ঠিক, এটাও ঠিক বলবো তার মানে। তার বলছে নাইট্রাস অক্সাইড একটি গ্রিনহাউস গ্যাস। নাইট্রাস তোমাদের বইয়ে দেওয়া আছে, দেখবে নাইট্রাস অক্সাইড কিন্তু একটা গ্রিনহাউস গ্যাস। নেক্সট, এরপর দেখবে অ্যাসিটাইল কোলিন, অ্যাড্রিনাল, নাকি নিউরো ট্রান্সমিটার, হ্যাঁ এরা হচ্ছে নিউরো ট্রান্সমিটার। পরের পার্টটা দেখি আমরা, ম্যাচিংটা আছে। তাহলে প্রেসবায়োপিয়ার সাথে কি হয়? নিকটবর্তী দৃষ্টি, দেখো এইটা হবে প্রেসবায়োপিয়ার সাথে। তারপরে কি বলেছে? তারপরে বলেছে বৃদ্ধি বিভেদন, বৃদ্ধি বিভেদন তার মানে কলা অঙ্গের সাথে যুক্ত এটা। তারপরে দেখো বলেছে কালো মসৃণ গিনিবি, কালো মসৃণ, কালো বলা মানে কি? ক্যাপিটাল মানে প্রকট, তার মানে এইটা আসবে। নেক্সট, ঘনার বিবর্তন, ঘনার বিবর্তন মানে পায়ের কোনো আছে, যে পায়ের আঙ্গুলের সংখ্যা দেখো এখানে আছে। তারপরে দেখো জলাভূমি, জলাভূমি বলা মানে ভূগর্ভস্থ জলের পুনর্নবীকরণ। ক্রোমোজোমের বেমতন্তুর সঙ্গে যুক্ত, ক্রোমোজোমের বেমতন্তুর সঙ্গে যুক্ত দেখো সেন্ট্রোমিয়ার, বলতে পারে এইটা। নেক্সট, এরপরে দেখো বিসদৃশ্য শব্দ, বিসদৃশ্য শব্দ হচ্ছে এইটা, বিসদৃশ্য দেবো আমরা, কেন? বাকিগুলো সবগুলো সংজ্ঞাবহ, এইটা একমাত্র মিশ্র, তার জন্য এটা দেবো। র্যানভিহারি পর্ব কি? র্যানভিহারি পর্ব হচ্ছে একটা অ্যাকশনে কি হয়? মাইলিন শিট থাকে, আর দুটো মাইলিন শিটে একটা ফাঁকা গ্যাপ থাকে, যেখানে মাইলিন শিট থাকে না, সেটাকে বলবো আমরা কি? র্যানভিহারি পর্ব। নেক্সট, নিচের সম্পর্কে শব্দজোড়ের মধ্যে বলছে আছে, সেটা বুঝে দেখি এবং দ্বিতীয়টি পূরণ করে। ঠিক আছে, বলছে জোড় কলম আম ড্যাশ জবা, জবাই কি হয়? শাখা কলম, তাহলে এখানে লিখে দিই শাখা কলম, মনে রাখবে কি লিখবো? শাখা কলম। মেন্ডেল কি বললাম? মেন্ডেল তার দ্বিসংকোচন পরীক্ষা থেকে ড্যাশ সূত্র স্বাধীন বিন্যাস, কি লিখবো এখানে আমরা? স্বাধীন বিন্যাস, মনে রাখবে এটা লিখবো আমরা স্বাধীন বিন্যাস সূত্র, স্বাধীন বিন্যাস, মনে রাখবে স্বাধীন বিন্যাস সূত্র। নেক্সট, কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়ার
রোগের প্রকাশ ঘটার কারণ কি বুঝো। বলছে হিমোফিলিয়া রোগের হোমোজিগাস অবস্থায় প্রকাশ ঘটার কারণ কি, কারণ এটা লিখে দিবে এক্স ক্রোমোজোমাল প্রচ্ছন্ন ঘটিত রোগ। কি লিখবে? এক্স ক্রোমোজোমাল প্রচ্ছন্ন ঘটিত রোগ, এই জন্য। নেক্সট, এরপর আরও একটা আমরা এইটার ক্ষেত্রে কিন্তু আরও একটা বলতে পারি, দেখবে মহিলারা এক্স এক্স থাকে তখনই হিমোফিলিয়া হবে তাদের ক্ষেত্রে। যদি এইটা এক্স স্মল এইচটা হচ্ছে আমাদের হিমোফিলিয়া রোগের জন্য দায়ী জিন, তার জন্য দুটোই তখনই হবে, তখনই হোমোজাইগাস হবে। এটা কখন? যদি এটা প্রচ্ছন্ন অবস্থা থাকে, এটা আমরা বলতে পারি। সমস্ত অঙ্গ কোন ধরনের বিবর্তন? মনে রাখবে অপসারী। কি বিবর্তন? অপসারী বিবর্তন। নেক্সট, তিনটা বলছে তিনটি একটি বিষয়ের অন্তর্গত, তিনটি একটির মধ্যে অন্তর্গত। দেখি কি কি আছে। কীটনাশকের ব্যবহার, তার জন্য জল দূষণ হয়। টাইফয়েড, তার জন্য জল দূষণ হয়। কলকারখানা থেকে উৎপন্ন তরল বর্জ্য, ওটার জন্য জল দূষণ হয়। তিনটা একটা বিষয়ের মধ্যে অন্তর্গত, তাহলে জল দূষণ দেবো। নেক্সট, এরপর স্থানীয় মানুষ বন দপ্তরে যৌথভাবে পুনরুদ্ধারের জন্য যে ব্যবস্থা চালু করেছিল তাকে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট JFM বলা হয়। কি বললাম, বোঝা গেছে? এরপরে যে লংয়ের ভিডিওগুলো সেগুলো আমরা আস্তে আস্তে আনতে চলেছি। তোমরা আমাদের সাথে থাকো এবং সাবস্ক্রাইব এবং শেয়ার করো চ্যানেলটাকে।